আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আব্দুল সালাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। উস্তাদ জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি আশরাফ ভাই, জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনারা না? জি আলহামদুলিল্লাহ। লিংক দিতে দেরি হয়ে গেল। টাইম মতো ভাবছিলাম তো যে দেওয়া হয়েছে। এশারের পরেই ইনশাল্লাহ ক্লাস করব। গতকাল এলান দিয়েছিলাম, হঠাৎ করে মাদ্রাসার মেহমান আসছে, এই জন্য আরে মেহমানদেরকে সময় দিতে যায় আপনাদেরকে সময় দিতে পারলাম না সময় মতন। আসলে বর্তমান সময়ে মানুষের ব্যস্ততা বেশি। ঠিক আছে ইনশাল্লাহ। জি সাথী ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা গত সবকে আজরাহ ওয়া তাদিলের গুরুত্বপূর্ণ কিছু কায়দা নিয়ে আলোচনা করতেছিলাম। এখনো কায়দা ইনশাল্লাহ চলমান, কায়দা চলতে থাকবে কিছু কায়দা। গতকাল আমরা গত আমরা আলোচনা করতেছিলাম আইম্মায়ে জরহ ওয়া তাদিলের ইমামগণের কিছু জরহ ও তাদিলের কিছু পদ্ধতি। ওই হিসাবে, পদ্ধতি হিসাবে, জরহ ও তাদিলের কিছু পদ্ধতি হিসাবে আমাদের আইম্মাগণ তিন ভাগে বিভক্ত। কয় ভাগে বলছিলাম? এক নম্বর কায়দা, আর একটা কায়দা তিন ভাগে বিভক্ত, খেলা আছে। বিভক্ত। এক নাম্বার মুতাআন্নিতুন ফিল জারহি ওয়া মুসবিতুন ফিত তা'দিল, যেমন জি শুবা ইবনে হাজ্জাজ রহিমাহুমুল্লাহ তাআলা। দুই নাম্বার ইমামদের প্রকার মান হুয়া মুতাদিলুন ফিত তাওসিক ওয়া মুনসিবুন ফিল জারহি, যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, সুফিয়ান সাওরি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুমুল্লাহ তাআলা ইত্যাদি। আর তৃতীয় নাম্বার প্রকার বলছিলাম মান হুয়া মুতাসাহিলুন, তারা একটু কি ছিলেন? জরহ ও তাদিলের ক্ষেত্রে একটু ঢিলা ঢালা ছিলেন। কি ভাই? ছাড় দেওয়ার মন মানে। ছাড় দেওয়ার কি মন মানসিকতা খুব বেশি। অনেক সময় ছাড় দিতে যায় যারা যারা জয়ীফ, তাদেরকেও তারা কি করে ফেলেন? তাও সিক করে ফেলেন। কথা কি বোঝা আসতেছে? যারা জয়ীফ তাদেরকে কি করে জি ফেলেন? তাদের তাও সিক করে ফেলেন। তাওসিফ। যেমন তার মধ্যে অন্যতম ইমাম
তিরমিজি রহিমাহুমুল্লাহ তাআলা, ইবনে হিব্বান রহিমাহুমুল্লাহ তাআলা, আবুল হাসানে আহমদ ইবনে আব্দুল্লাহ আল আজিলি রহিমাহুমুল্লাহ তাআলা। একটু একটা ফোন আসছে তো। আসসালামু আলাইকুম। জি, ঠিক আছে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। যে আমি ইনশাল্লাহ 10টার আগেই যাবো ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ। জি, জি। আসসালামু আলাইকুম। জি সাথী ভাইরা, তৃতীয় নাম্বার প্রকার নিয়ে, এই এই তৃতীয় তিন প্রকার নিয়ে একটা ফায়দা নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা বলতেছিলাম যদি কোনো রাবির শুধু যদি হুকুম লাগানো যখন ইচ্ছা থাকে, তখন আইম্মাদের এই কৌলের দিকে, তিন ধরনের আইম্মাদের কৌলের দিকে কি করতে হবে? নজর দিতে হবে। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন কি বলতেছি? হুম। জি। জি। আইম্মাদের কৌলের দিকে কি দিতে হবে? নজর দিতে হবে। নজর দিতে হবে। যদি দেখেন যে তাওসিফ যদি মুতাসাদ্দিদ ইমাম থেকে আসে, কি আসে? জি। মোতাসাদ্দিদ থেকে। মুতাশাদ্দিদ মুতাসাদ্দিদ ইমাম থেকে যদি কি আসে? তাওসিফ তাওসিক হয়। আসে। আপনারা কি কিতাব দেখতেছেন? আপনাদের সামনে পেশ আছে কিতাবটা, লেখাটা? জি জি, আছে। দেখতে পাচ্ছি। আহ, আচ্ছা ঠিক আছে। হুম। বলতেছিলাম যদি মুতাসাদ্দিদ ইমাম থেকে তাওসিক আসলে, তাহলে নিশ্চিত কি করবে? তার এই তাওসিককে কি করবে? পাকড়ায় ধরবে মুতাসাদ্দিদ ইমাম যদি। কারণ মুতাসাদ্দিদ ইমাম সাধারণত কি করেন না? কাউকে সত্যায়ন করেন না। কারণ লিসিদ্দাতি তানাব্বুহিহিম, এই ব্যাপারে তিনি কি ছিলেন? বহুত কঠোর ছিলেন। সাধারণত তাওসিক করেন না। তাওসিক যেহেতু তারা তাওসিকের ব্যাপারে তারা খুব কঠোর ছিলেন, তাওসিক যদি করেই ফেলেন মুতাসাদ্দিদ ইমাম, তাহলে তাকে খুব মজবুত ভাবে ধরতে হবে এই তাওসিককে। হ্যাঁ, তার এই তাওসিক যদি মুতাসাদ্দিদ ইমামের তাওসিক যদি এজমার খেলাফ হয়, তখন আর এই তাওসিক কি হবে না? হ্যাঁ, সহজেই গ্রহণযোগ্য হবে না। অথবা তারা যদি কি করেন, আর যদি অন্যরা সবাই যদি তাফসিলি ঝরা করেন, ঠিক আছে, তাহলে মুতাসাদ্দিদ ইমামের তাওসিকের উপরে জরাকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। যেমন মনে করেন ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই, ইমাম নাসাই একজন রাবীকে সিকা বলছেন, উদাহরণস্বরূপ। একজন রাবীরে কি বলছেন বলেন? সিকা বলছেন। সিকা বলছেন। এটা যদি এজমার খেলাফ হয়ে থাকে, মানে অন্য অন্য সকল আইম্মারা কি করছেন? ওই রাবীকে জয়ীফ বলছেন। অথবা ওই রাবীর ব্যাপারে তাফসিলি জরা করছেন, মানে কি কারণে সে জয়ীফ, এগুলো কি করছেন? সবব বর্ণনা করছেন। তখন এরকম তাফসিলি জরা পাওয়া গেলে, তখন এই মুতাসাদ্দিদ ইমামের তাওসিকের উপর, হ্যাঁ, তাদের জরাকে কি করা হবে? মোকাদ্দাম করা হবে। যে কথা কি বোঝা আসতেছে? এগুলো জি। আগে আগে আলোচনা করছিলাম। এবং আর যদি যদি জরা আসে, ঠিক আছে, যদি মুতাসাদ্দিদ ইমাম থেকে কোনো রাবির ব্যাপারে যদি কি আসে? জরা আসে। মুতাসাদ্দিদ ইমাম, যেমন ইমাম নাসাই মনে করেন, ইমাম নাসাই কোনো রাবিকে কি করছেন? জরা করেছেন। তাহলে এবার দেখতে হবে তার সাথে আরো কোনো আইম্মা একমত পোষণ করছেন কিনা। ঠিক আছে, যদি কোনো ইমাম
ঠিক আছে, তার সাথে যদি একমত পোষণ করেন, আর ওই রাবিকে যদি কেউ যদি, হ্যাঁ, কোনো যদি পণ্ডিত কোনো আইম্মা যদি কোনো রাবিকে তাওসিফ না করে থাকেন, তাহলে নিশ্চিত এই রাবিটা কি হবে? জয়ীফ হবে। কি হবে? উদাহরণস্বরূপ ইমাম নাসাই একটা রাবিকে কি বলছেন? জয়ীফ বলছেন। এবং ইমাম নাসাইর সাথে আরো কোনো ইমাম কি বলছেন, সেও জয়ীফ বলছেন। আর যদি কেউ ওই রাবিকে তাওসিফ না করে থাকেন, তাহলে নিশ্চিত রাবিটা কি? জয়ীফ। কথা ক্লিয়ার আব্দুল হাফিজ ভাই? জি ঠিক হুজুর, আছে। আরেকবার বললে ভালো হয়। হ্যাঁ, ক্লিয়ার। বলছিলাম। জি আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। হ্যাঁ, তারপর আব্দুল সালাম ভাই মনে হয় বলছেন, আরেকবার বললে ভালো হয়, সমস্যা নাই। জি জি। বলতেছিলাম, যদি আইমায়ে মুতাসাদ্দিদের কোন ইমাম যদি কোন রাবিকে জড়া করেন, যেমন ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই, সে যদি কোন রাবিকে জড়া করেন, তাহলে এবার লক্ষ্য করতে হবে তার সাথে আরো কোনো আইম্মা একমত পোষণ করছেন কিনা, বা অন্য কোনো আইম্মা ওই রাবিকে জড়া করছেন কিনা। যদি অন্য কোনো আইম্মাও জড়া করে থাকেন, আর যদি কোনো আইম্মা হাজ্জাক যদি তাকে তাওসিক না করে থাকেন, তাহলে নিশ্চিত রাবিটা কি হবে? জয়ীফ হবে। ফাহুয়া জয়ীফ। রাবি কি হবে? নিশ্চিত এটা জয়ীফ হবে। আর যদি মুতাসাদ্দিদ ইমাম যে রাবিকে জড়া করছেন, তার সাথে যদি কোনো রাবি, ঠিক আছে, একমত পোষণ না করেন, তাহলে এই মুতাসাদ্দিদ ইমামের কোলকে, জড়ার এই কোলকে মুতলাকান কি করবে না? গ্রহণ করবে না। এবং তা ওয়ালা ইয়াতরাহ মুতলাকান, এবং তার কথাকে একেবারে ফালাইও দিবে না। কথা কি বুঝতেছেন? যেমন ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই একজন রাবিকে বা মুতাসাদ্দিদ ইমাম, যেমন শোবা ইবনে হাজ্জাজ রহিমাহুমুল্লাহ তাআলা, তিনি কোন রাবিকে জয়ীফ বলছেন, কিন্তু জয়ীফ বলার সাথে সাথে অন্য কোন আইম্মারা ওই রাবিকে আর জয়ীফ বলেন নাই। ঠিক আছে, তাহলে বলতেছেন মুতলাকান, তাহলে এই মুতাসাদ্দিদ ইমামের কৌলকে মুতলাকান গ্রহণও করবে না, আবার একেবারে কি করবে না, তার কথাকে একেবারে উড্ডও করবে না, ফালাইও দিবে না। বরং তার এই জড়াটা যদি, ঠিক আছে, কোনো গ্রহণযোগ্য আইম্মার তাওসিকের যদি কি হয়ে থাকে, তাওসিকের বিপরীত হয়ে থাকে, তাহলে তার এই জরাকে কি করা হবে না? জরাকে গ্রহণ করা হবে না। ইল্লা মুফাসসারান, হ্যাঁ, সে যদি জরার ক্ষেত্রে যদি তাফসিলি জরা করেন, কি কারণে তাকে জরা করা হইল, এটা যদি বর্ণনা করেন, তাহলে তার এই জরা কি হবে? গ্রহণযোগ্য হবে। এবার কি কথা ক্লিয়ার হয়েছে সাথী ভাইরা? তার হুম। মানে মুতাশাদ্দিদ কোন ইমাম যদি যারা করে কাউকে, আর হুম। অন্য কোন ইমাম যদি তাকে যারা করে থাকে, তার তাদিল করে থাকে, তাহলে দেখতে হবে যে মুতাশাদ্দিদ ইমামের যারাটা কি মুফাসসাল কিনা। হ্যাঁ, হ্যাঁ, মুফাসসাল হলে গ্রহণযোগ্য হবে। মুফাসসাল হলে কি হবে? গ্রহণযোগ্য হবে। যেমন একটা উদাহরণ, ইবনে মুঈন একটা রাবির ব্যাপারে কি বলছেন, ইবনে মুঈন সে তো মুতাসাদ্দিদ ইমাম নাকি? বলেন না, জরার ক্ষেত্রে মুতাসাদ্দিদ ইবনে জি। মুঈন। ইবনে মুঈন রহিমাহুমুল্লাহ তাআলা কোন রাবিকে যদি জয়ীফ বলেন, তাহলে তার এই জয়ীফ বলাটা কি হবে না? যথেষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত সে কি না করবে, তার জয়ীফের কারণ বর্ণনা না করবে। আর অন্য কেউ যদি তাকে তাওসীফ করে থাকেন, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে বলা হয়েছে, তাহলে এই রাবির হাদিস সহিহ হওয়ার ব্যাপারে কি থাকবে? স্থগিত থাকবে। কি থাকবে? হাদিস সহিহ হওয়ার ক্ষেত্রে কি থাকবে? স্থগিত থাকবে। স্থগিত থাকবে। হ্যাঁ, কিন্তু তার এই হাদিস হাসানের নিকটবর্তী হবে। কি ভাই? কি হবে? যদিও সহিহ হবে না, সহির ব্যাপারে স্থগিত থাকবে, কিন্তু তার হাদিস কি হবে? এটা হাসানের হাসানের কি নিকটবর্তী। হবে? হাসানের নিকটবর্তী হবে। যেমন ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই বলেছেন। এই পর্যন্ত আমরা গত সবকের মধ্যে আমরা আলোচনা করছিলাম
এখন একটা বিষয়, যদি তাওসিক যদি কোন রাবির তাওসিক যদি কোনো মুতাসাহিল ইমাম থেকে আসে, যেমন ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তাআলা, কি ভাই, ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তাআলা, ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ কোনো রাবিকে যদি তাওসিক করে থাকেন, তাহলে এবার আমরা লক্ষ্য করব যে তার সাথে কোনো ইমাম একমত পোষণ করছেন কিনা। ঠিক আছে? যদি তার সাথে কোনো ইমাম একমত পোষণ করেন, তাহলে তাদের এই তাওসিককে কি করা হবে? কথা করেন, গ্রহণ করা হবে। গ্রহণ করা হবে। গ্রহণ করা হবে। আর যদি মুতাসাহিল ইমাম সে একাই যদি কি হয়ে থাকেন, একাই তাওসিক করছেন, আর অন্য কেউ কি করেন নাই, যেমন ইমাম তিরমিজি একটা রাবিকে তিনি শুধু একাই কি করছেন, তাওসিক করছেন, সে তো মুতাসাহিল ইমাম, সেই এই রাবিকে কি বলছেন, সিকা বলছেন, অন্য কেউ কি বলেন নাই, তাকে সিকা বলেন ঠিক নাই। বলেন। তাহলে তার এই তাওসিকটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না, ফালা ইউসাল্লিমু, তার এই তাওসিককে মেনে নেওয়া হবে না। কেন? অনেক সময় তাদের অভ্যাস হইলো, মুতাসাহিল ইমামদের অভ্যাস হইলো, তারা অনেক সময়, হ্যাঁ, মাজহুল দাবিকে কি করে থাকেন, তাওসিক করে থাকেন। কি ভাই, অনেক সময় তারা কি ভাই, মাজহুল দাবিকে তারা কি করে থাকেন, তাওসিক তাও করে শিক থাকেন। করে। যেমন আল্লামা ইবনে হিব্বান রহিমাহুল্লাহ তাআলা, তারপরে আল্লামা ইবনে হিব্বান তো মুতাসাহিল ইমামের অন্তর্ভুক্ত, তারপরে আবুল হাসান আহমদ ইবনে আব্দুল্লাহ আল আজিলি রহিমাহুল্লাহ তাআলা, হ্যাঁ, তারা কি করে অনেক সময় মাজহুল দাবিকে তারা কি করে থাকেন, তাওসিক করে থাকেন। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা? জি হুম। জি। এখন যদি জি। তারা যদি কোন রাবিকে, ঠিক আছে, জড়া করেন, কি করেন, মুতাসাহিল, জবাব করেন। মুতাসাহিল ইমাম যদি কোন রাবিকে কি করেন, জড়া করেন, যারা করেন। তাহলে এবার দেখতে হবে যে, যেমন মুতাসাহিল ইমাম যারা জড়া করেন, হ্যাঁ, তারা কি করেন আবার তাওসিকের ক্ষেত্রে, তারা কি, যারা 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 তাওসিকের ক্ষেত্র কি মুতাসাহিল, আবার তারা জড়ার ক্ষেত্র কি মুতাসাহিল। কি বললাম, কি বললাম? মুতাসাহিলরা দুই দিকেই মুতাসাহিল। উভয় হুম। ক্ষেত্রে মুতাসাহিল। তারা যদি কি হয়ে থাকে, জড়ার ক্ষেত্রে মুতাসাহিল হয়ে থাকে, আবার তাওসিকের ক্ষেত্রে যদি মুতাসাহিল হয়ে থাকে, যেমন আল্লামা আজলি রহিমাহুল্লাহ তাআলা, তাহলে তার এই হুকুম হুকমুহু, হ্যাঁ, তাওসি কা তাওসি কিহি, তার হুকুম কি হবে বলেন, তাওসিকের তাওসিকের মতনই মতো। হবে। আগে আমরা তাওসিকের হুকুম কি বর্ণনা বর্ণনা করলাম, মুতাসাহিল ইমাম যদি কোনো রাবিকে তাওসিক করে থাকেন, যদি তার সাথে অন্য কোনো ইমাম হ্যাঁ, একমত পোষণ করেন, তাহলে তার তাওসিককে গ্রহণ করা হবে। আর যদি অন্য কোনো ইমাম তার তাওসিক তার তার সাথে একমত পোষণ না করেন, তাহলে তার এই তাওসিককে কি করা হবে না, গ্রহণ করা হবে না। কথা বুঝছেন? জি জি, বুঝতে পারছি। আর যদি তাদের মধ্যে এরকম হয় যে মুতাসাহিল ইমাম, তাদের মধ্যে থেকে কি মায়াতা আন্নাত আহইয়ানান, তাদের মুতাসাহিল ইমামদের মধ্যে আবার কখনো কখনো তারা কি করেন, যদি এরকম হয়, তারা কখনো কখনো কি করেন, মুতাসাদ্দিদ হন। কিন্তু ভাই, দেখবেন যে অনেক সময় নরম মানুষের কি হয়ে যায় ভাই, অনেক শক্ত হয়ে যায়, দেখছেন না? অনেক সময় এরকম আছে না সমাজের মধ্যে, নরম মানুষের মাঝে মাঝে কি হয়ে যায়, শক্ত হয়ে যায়। কি ভাই, কথা কি আমার বুঝতেছেন? হুম। জি। তদ্রুপ ভাবে অনেক সময় দেখা যায় মুতাসাহিল ইমামও আলহামদুলিল্লাহ। অনেক সময় কি হয়ে যায়, তারা মুতাসাদ্দিদ হয়ে যান, মুতাআন্নিত হয়ে যান, যেমন ইবনে হিব্বান। ঠিক আছে? তাহলে তাদের জরার হুকুম হইল মুতাসাদ্দিদ ইমামের জরার হুকুমের মতন। কি ভাই, কি বললাম, তাদের জরার হুকুম কেমন, মুতাসাব্বিহ মানে জলার মতো। মুতাসাদ্দিদ ইমামের জরার হুকুমের মতন। একটু আগে আমরা মুতাসাদ্দিদ ইমামের জরার কথা বলে আসছিলাম,
মুতাসাদ্দিদ ইমাম যদি কোন রাবিকে জড়া করেন তাহলে এটা কি করতে হবে? নামাজিজ দ্বারা ধরতে হবে, মানে শক্ত করে কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে এটা। আঁকড়ে ধরতে হবে যতক্ষণ পর্যন্ত এটা এজমার খেলাপ না হয়। ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত এটা কি এজমার খেলাপ না হয়, অথবা যে যদি এই মুতাসাদ্দিদ ইমামের বিপরীত যদি কি এসে থাকে, অন্য ইমাম যদি জড়া করে থাকেন, আর ওই জড়া যদি তাফসিলি জড়া হয়ে থাকে, তখন তার এই তাওসিকের উপর অন্যদের তাফসিলি জড়া কিভাবে মোকাদ্দাম হবে। জি। আব্দুল সালাম ভাই, কথা কি বোঝা আসতেছে? যে তাওসিকেরটা বুঝে আসতো। আরেকটা কি বললেন যে হ্যাঁ, মুতাসাহিল যদি কখনো মুতাসাহিল ইমাম যদি কখনো মুতাসাদ্দিদ হয় তাহলে কি হবে? মুতাসাহিল ইমাম যদি কখনো মুতাসাদ্দিদ হয়, যেমন ইবনে হিব্বান, আল্লামা ইবনে হিব্বান কখনো কখনো সে কি মুতাআন্নিদ হয়ে যান, মুতাসাদ্দিদ হয়ে যান, ঠিক আছে? তাহলে তার এই জি, জড়াটা, মানে আল্লামা ইবনে হিব্বানের এই জড়াটা মুতাসাদ্দিদ ইমামের জড়ার মতন হবে। কি হবে? তাদের এই মুতাসাদ্দিদ জড়াটা কি ইমামের হবে? হ্যাঁ, মুতাসাদ্দিদ মুতাসাদ্দিদ ইমামদের ইমামের যারা আছে। ইমামদের কি হবে? জড়ার মতন হবে। অর্থাৎ মুতাসাদ্দিদ ইমাম, একটু আগে আমরা বলে আসছিলাম, মুতাসাদ্দিদ ইমাম যদি কোনো রাবিকে জড়া করেন, তাহলে এই জড়াটা কি করতে হবে? খুব মজবুত করে কি করতে হবে? ধরতে হবে, যতক্ষণ পর্যন্ত এটা এজমার খেলাপ না হয়। অথবা অন্য অন্য ইমামরা যদি ওই রাবিকে তাও জড়া করে থাকেন, আর ওই জড়াটা যদি তাফসিলি হয়ে থাকে, তখন ওই তাফসিলি জরাকে তার এই তাওসিকের উপর কি করবে? তাওসিকের উপর মুকাদ্দাম করবে। এছাড়া তাদের তাওসিকি কি হবে? মুতাসাদ্দিদ ইমামদের তাওসিকি গ্রহণযোগ্য হবে। সাথী ভাই, কথা কি বুঝতেছেন? বোঝা যাবে কখন যে এই মুতাসাহিল ব্যক্তি মুতাসাদ্দিদ হয়ে গেল? আরে ভাই, মুতাসাহিল মানে তো সে সবসময় কি করে সাধারণত তাওসিকের ক্ষেত্রে জরা করেন না বেশি। মুতাসাহিল মানে কি? সে জরার ক্ষেত্রে মুতাসাহিল, মানে সাধারণত মানুষকে কি করেন না, জরা করেন না। যে কোনো স্বাভাবিক একটা জয়ীফ রাবিকেও তারা কি করে থাকেন, সাধারণত তাওসিক করে থাকেন। এখন তারা যদি কোনো রাবিকে জরা করেন, কি করেন? এই মুতাসাহিল ইমাম যদি কি হয়ে যান, কখনো কখনো তারা মুতাসাহিল ইমাম, কখনো কখনো তারা কি হয়ে যায়? মুতাআন্নিদ হয়ে যায়, মুতাসাদ্দিদ হয়ে যায়। যেমন আল্লামা ইবনে হিব্বানের অভ্যাস। কি ভাই? আল্লামা ইবনে হিব্বানের অভ্যাস, তিনি তো মুতাসাহিল ইমাম, তিনি কখনো কখনো কি হয়ে যান, তখন কখনো কখনো তিনি কি মুতাআন্নিদ হয়ে যান। মুতাসাদ্দিদ। কি হয়ে যান? মুতাআন্নিদ হয়ে। যদি মুতাআন্নিদ হন, তাহলে তার জড়াটা মুতাসাদ্দিদ ইমামের জড়ার মতনই হবে। কি হবে? মুতাসাদ্দিদ ইমামদের কি মুতাসাদ্দিদ। ইমামদের জড়ার মতনই হবে। কথা ক্লিয়ার? এবার তৃতীয় নাম্বার ইমামদের নিয়ে আলোচনা করব, মানে যারা জড়ার ক্ষেত্র কি ভাই মুনসিফ, ইনসাফ, ন্যায়পরায়ণ, এবং যারা তাওসিকের ক্ষেত্র মুতাদিল। কি ভাই? যারা তাওসিকের ক্ষেত্র কি মুতাদিল, আর যারা জড়ার ক্ষেত্র কি ভাই মুনসিবুন, জড়ার ক্ষেত্র ন্যায়পরায়ণ। তাহলে তাহলে তাদের কথার উপরে কি করতে হবে? হাদিসের রাবির ক্ষেত্রে চাই তারা সেটা জড়া করুক অথবা তাদিল করুক, এরা যেটা বলবেন এটাই চূড়ান্ত কথা। কি ভাই? এটা যেটা বলবেন তারা, এটাই কি ভাই? চূড়ান্ত কথা। এটাই চূড়ান্ত কথা। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারী কোন রাবিকে যদি কি করেন, জড়া করেন, তাহলে বুঝতে হবে বাস্তবে রাবিটা কি, রাবির মধ্যে ত্রুটি আছে। ইমাম বুখারী মাজরুহ। যদি কোনো রাবিকে তাদিল করেন, তাহলে বুঝতে হবে বাস্তবিক রাবিটা কি, হ্যাঁ, রাবিটা সিকা। ঠিক আছে? রাবিটা সিকা। এখন যদি ফাইজা কানা হালিন খালিন মিনাত তাআন্নুতি ওয়াত তাসাদ্দুদি ওয়াত তাআসসুবি, শর্ত কি? মুতাদিল ইমামদের অবস্থা এরকম হয়, তারা তাআন্নুত, তাসাদ্দুদ এবং তাআসসুব থেকে তারা কি ভাই সম্পূর্ণ মুক্ত। ঠিক আছে? তারা যদি কে থাকেন, এবং তাদের
তাদের তাওসিকটা যদি তাদের মুফাসসার জরার সাথে যদি তাআরুজ না হয়ে থাকে, কি হয়ে থাকে? তাদের তাওসিক যদি কি মুফাসসার জরার সাথে যদি কি তাআরুজ না হয়ে থাকে, তাহলে তাদের এই দুই শর্তে তাদের জরা এবং তাআদিল গ্রহণযোগ্য। কি ভাই, এই দুই শর্তে কি তাদের জরা এবং তাওসিক কি গ্রহণযোগ্য? কথা কি ভাই বুঝতেছেন সাথী ভাই? মুতাদিলদেরটা আরেকবার বলে ভালো হয়। বলছিলাম যে সমস্ত ইমামরা মুতাদিল এবং মুনসিফ, ঠিক আছে, যারা মুতাদিলুন এবং কি মুনসিফুন মুনসিফুন, তাদের তাদের কথার উপর কোন রাবির হুকুমের ক্ষেত্রে তাদের কথার উপর কি করা হবে? ভরসা করা হবে। চাই তারা রাবিকে জরা করুক অথবা তাদিল করুক, তাদের কথার উপর কি করতে হবে? ভরসা করতে হবে, তাদের কথার উপর নির্ভর করতে হবে। শর্ত হইল জি তাদের তারা তাআন্নুত, তাসাদ্দুদ এবং তাআসসুব থেকে খালি হইতে হইব। কি ভাই, তাদের মধ্যে কোনো তাআন্নুত পাওয়া যাবে না, তাসাদ্দুদ পাওয়া যাবে না, তাআসসুব পাওয়া যাবে না। এবং তাদের এই তাওসিক যদি কোনো জরহে মুফাসসারের সাথে তাআরুজ না হয়। কি ভাই, কি বললাম? তাদের তাওসিক যদি কি জরহে মুফাসসারের সাথে যদি কি তাআরুজ না হয়, তাহলে তারা রাবিকে, এই মুতাদিল ইমামগণ কোন রাবিকে জরা করুক অথবা তাদিল করুক, তাদের এই জরা এবং তাদিলের উপর কি করতে হবে? ভরসা করতে হবে। তাদের জরা এবং তাদিলই এটা চূড়ান্ত চূড়ান্ত কথা। এবার কি বুঝছেন আপনারা সাথী ভাইয়েরা যেটা বললাম? জি জি, বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। কিন্তু আমার এখানে একটু সমস্যা হয়েছে। হুম। আচ্ছা, এবার আমরা, এই ছিল গত সবকের অসম্পূর্ণ আলোচনা। গত সবকের অসম্পূর্ণ আলোচনা। চলো চলো। এবার আমরা আরেকটা কায়দা নিয়ে, নতুন একটা কায়দা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কি ভাই, কি কায়দা নিয়ে? নতুন একটি কায়দা। নতুন একটি কায়দা। নতুন একটি কায়দা হলো এই, যদি কোনো ইমামুল মুতাআখিরুন, যদি কোনো মুতাআখির ইমাম যদি কোনো রাবিকে জরা করেন, কি ভাই, কি করেন? যারা জরা করেন, তাদের এই জরা যদি, ঠিক আছে, আইম্মায়ে মুতাকাদ্দিমিনদের তাওসিকের সাথে যদি কি হয়ে থাকেন? তাআরুজ হয়ে থাকেন। মানে উলামায়ে আইম্মায়ে মুতাআখিরিন, আইম্মায়ে আইম্মায়ে জরহ ও তাদিলের মুতাআখিরিন কোন ইমাম যদি কোন রাবিকে জরা করেন, আর যদি আইম্মায়ে মুতাকাদ্দিমিনদের কোন ইমাম যদি ওই রাবিকে যদি কি করে থাকেন? তাওসিক করে থাকেন, ঠিক আছে, তাহলে তার এই জরাকে গ্রহণ করতে বিলম্ব করা হবে। কি ভাই, এই মুতাআখির ইমামের জরাকে কি করা হবে? জরাকে গ্রহণ করতে বিলম্ব করা হবে যতক্ষণ পর্যন্ত, ঠিক আছে, কতক্ষণ পর্যন্ত বিলম্ব করা হবে? হাত্তা ইয়াতাবায়্যানা ওয়াজহুহু বিমা ইয়াজরাহু রাবি মুতলাকান। কেন সে রাবিকে মুতলাকান জরা করলেন? এই কারণ যতক্ষণ পর্যন্ত কি সুস্পষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত তার এই জরাকে গ্রহণ করতে বিলম্ব করা হবে। কি করা হবে? জরা করতে, বিলম্ব করা। গ্রহণ করতে বিলম্ব করা হবে। যেমন মনে করেন আল্লামা ইবনে হাজার আসকালানী রহিমাহুমুল্লাহ তাআলা, তিনি হচ্ছেন ইমামুল মুতাআখির। কি ভাই, ইমামুল মুতাআখির। আইম্মা জরহ ওয়া তাদিলের ইমামুল মুতাআখির। তিনি যদি কোন রাবিকে জরা করেন, আর আইম্মায়ে মুতাকাদ্দিমিন যারা আছেন
যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ, ঠিক আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুমুল্লাহ তাআলা, তারা যদি তারা যদি ওই রাবিকে তাওসিক করে থাকেন, ঠিক আছে, তাহলে ইবনে হাজার আসকালানির এই জরাকে গ্রহণ করতে বিলম্ব করা হবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তিনি যে রাবিকে কি করলেন, জরা করলেন, এটা যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট না হবে। কথা কি বুঝতেছেন? তার মানে সে কি জি কারণে জি। তিনি জরা করলেন এটা কি করতে হবে। সে যদি বর্ণনা করেন, হ্যাঁ এই কারণে তাকে কি করা হয়েছে, জরা করা হয়েছে, তাহলে এটা কি হবে? কথা কয় না, তাহলে এটা গ্রহণযোগ্য হবে। যেমন মনে করেন আবার এমনি সলে আল করশি, ঠিক আছে, কি বললাম, বলেন বলেন। আবান আবার এবনে ইবনে আবান এবনে সলে আল করশি, তাকে ইবনে মুঈন তাওসিক করেছেন, কি করছেন, মানে আইমাই মুতাকাদ্দিমিন যারা আছেন, ইবনে মুঈন, তারপরে আল্লামা আজলি, আবু জারআ, আবু হাতেম, এরা কি করছেন, তাওসিক করছেন, ঠিক আছে। কি বললাম, মানে এগুলো আইমাই মুতাকাদ্দিমিন। আইমাই মুতাকাদ্দিমিন যারা আছেন তারা আবার ইবনে সলেহকে কি করছেন, তাওসিক করছেন, সিকা বলছেন। আর মুতাখিরিন উলামা একরাম, ঠিক আছে, যেমন ইবনু আব্দুল বার রহিমাহুল্লাহ তাআলা মুতাখির ইমাম, মুতাখির ইমাম যেমন ইবনে আব্দুল বার রহিমাহুল্লাহ তাআলা, যিনি 462 হিজরিতে কি করছেন, ইন্তেকাল করছেন, তিনি আবান ইবনে সলেহ আল করশিকে জয়ীফ বলেছেন। কি বলেছেন? জয়ীফ। আবান আবান ইবনে সলেহ আল করশিকে কি বলছেন, জয়ীফ বলেছেন। এবং আল্লামা ইবনে হাজাম, যিনি মুতাখির উলামা একরাম, আল্লামা ইবনে হাজাম, তিনিও বলছেন লাইসা বিল মশহুর ও লাইসা বিল কবি। কি ভাই, আবান ইবনে সলে তিনি কি নয়? কথা বলেন। আবান ইবনে সলে তিনি মশহুর নয়, মশহুর শক্তিশালী নয়। নন, লাইসা বিল কবি, তিনি শক্তিশালী কি নন, রাবি নন। তাইলে দেখেন আইমায়ে মুতাকাদ্দিমিন তারা কি করছেন, আবার এমনি সলে আল করশিকে তাওসিক করেছেন মুতাকাদ্দিমিন। আর আইমায়ে মুতাআখিরিন যেমন ইবনে আব্দুল বার, হ্যাঁ আল্লামা ইবনে হাজাম, তারা কি করছেন, আবার এমনি সলেকে কি বলছেন, জয়ীফ বলেছেন। ইবনে আব্দুল বার বলছেন হুয়া জয়ীফুন, আর ইবনে হাজাম বলছেন লাইসা বিল কবি, লাইসা বিল মাশহুর, লাইসা বিল কবি, লাইসা বিল মাশহুর। তাহলে এই যে আবান ইবনে সলের ব্যাপারে উলামায়ে মুতাআখিরিন যে কি করলেন, কথা বলেন না, উলামায়ে মুতাআখিরিন তাকে জরা করলেন, এই জরাকে ততক্ষণ পর্যন্ত গ্রহণ করা হবে না যতক্ষণ পর্যন্ত কি ভাই, কথা কন না, যে যতক্ষণ পর্যন্ত তারা এই উচ্চারিত জরাকে হয়ে বলেছে না। সুস্পষ্ট না করবেন। কেন সে জয়ীফ, কেন লাইসা বিল কবি, এ কারণ কি করতে হবে, বর্ণনা করতে হবে। না গুফতা না দারাদ কাছে বাতুকার, বলে কিঞ্চু গুফতি দলিলাস বিয়ার। কথা কি বোঝা আসতেছে? যতক্ষণ পর্যন্ত তারা এই আলহামদুলিল্লাহ। জয়ীফের এই জরার কারণ বর্ণনা না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কথা কি হবে না, তাদের এই জরাকে গ্রহণ করতে আমরা কি করব, বিলম্ব করব। এই কায়দাটা কি বোঝা আসছে আপনাদের জি সাথী জি, বুঝে ভাইরা? আসছে। তাহলে আরেকটা কায়দা বলে ফেলি, কি বলে ফেলি, আরেকটা কায়দা, এটা মনে রাখবেন। কখনো কখনো জরা, হুম, কখনো কখনো রাবির ক্ষেত্রে যে জরা, এটা কখনো কোনো ভুলের কারণে জরা নকল হয়ে থাকে। কি ভাই, যেমন আমরা শরহে রাসূল মুসলিমের মধ্যে পড়ছি যে মাজার ইসলাম ভাই অনেক সময় ফতোয়া নকল করতে ভুল করে, ঠিক না? কি ভাই, ফতোয়া নকল করতে কি করে, ভুল করে। মানে অনেক সময় দেখা যায় যার উপর ফতোয়া না তার উপর ফতোয়া দেওয়া হয়, ঠিক না?
এই মাজারুল ইসলাম ভাই, কথা কি বোঝা আসতেছে? জি। হুম। এর জন্য আমরা সরহ বলছিলাম, যে যেই কথাই বলুক না কেন, যেই মাসলাই বর্ণনা করুক না কেন, সে মাসলা কি করতে হবে? তাহকিক করতে হবে। আপনাদেরকে একটা ঘটনা বর্ণনা করছিলাম। ইবনু জামাল বললেও বলতে হবে। হ্যাঁ, আল্লামা এক দারুন দেবন্দের এক মুফতি সাহেব হুজুর, তিনি ছাত্রদের সামনে বয়ান করতেছিলেন, নসিহত করতেছিলেন, ছাত্রদেরকে নসিহত করতেছিলেন যে যদি এ আমাদের সামনে কোনো মাসলা আসে, যেই কোনো মাসলা আসুক না কেন, সে মাসলাকে কি করতে হবে? তাহকিক করতে হবে। তখন এক ছাত্র বলছিলেন, হুজুর, আল্লামা ইবনে হাজার যদি, ইবনে হাজারের কথাও যদি আমাদের সামনে আসে, এটাকেও তাহকিক করতে হবে। তখন উস্তাদে কি বলছিলেন, আল্লামা ইবনে হাজার কেন, আল্লামা ইবনে জাবালও যদি কি বলেন, কোনো কথা বলেন, সেই কথার কি করতে হবে? তাহকিক করতে হবে। কি সাথী ভাইরা, কথা কি বোঝা আসতেছে? হুম। জি জি। তদ্রুপ ভাবে এখানে একটা কায়দা বর্ণনা হইতেছে। অনেক সময় দেখা যায় জরার ক্ষেত্র, জরা নকল করার ক্ষেত্রে কি হয়? ভুল হয়। কদ ইয়াকুনুল জরহু বিসাবাবিল খাতা, ভুলের কারণে জরা হয়ে থাকে ফি নকলে মিনাল কুতুব, হ্যাঁ, কিতাব থেকে নকল করার ক্ষেত্রে কি হয়ে থাকে? জরা নকল করার ক্ষেত্রে ভুল হয়ে থাকে, খতা হয়ে থাকে, ঠিক আছে? মানে ভুল ক্রমে একটা রাবি কি নয়, একটা রাবি জয়ীফ না, ঠিক আছে, তাকে কি করে ফেলছে? ভুলে। একটা রাবি হলো সিকাতুন, সিকার পূর্বতে কি লেখছেন? হুয়া জয়ীফুন। কি রে ভাই, ভুলে কি লেখছেন? জয়ীফ লেখছেন। এই জন্য কি করতে হবে? তাহাকিক করতে হবে। বাস্তবে সে কোন কিতাবে জয়ীফ বলছেন, সে আসল কিতাবে দেখি করতে হবে, রুজু করতে হবে। যেমন কল আল বুখারী ফি তরজামাতে বিশির ইবনে শুআইব ইবনে আবি হাজা আল আল হিমসি। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, তিনি বিশির ইবনে শুআইব ইবনে, হ্যাঁ, আবি হামজা আল হামসি রহিমাহুমুল্লাহ তাআলার ব্যাপারে, এর আবির ব্যাপারে তিনি বলছেন, তারাক না হো, কি কয়, তারাক না হো হাত্তা সানাতা সিনতা আশারা ও মিয়াতাইন। কি ভাই, তার আমরা কি করে ফেলছি? 200